বন্ধুরা, মৌমিতা রান্নাবাটিতে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, আজকে হবে পোনা মাছ। পোনা মাছটা যেহেতু শীতের শুরু, সবজিটাও আমাদের খুব ভালো লাগে, তাই সবজি দিয়ে হবে পোনা মাছ। তার জন্য নিয়েছি বেগুন, আলু, শিম। সবজিটাও খাওয়া হবে আর মাছের ঝোল দিয়েও খাওয়া হয়ে যাবে। জ্যান্ত মাছের ঝোল রান্না করব। তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে ফেলি। তার জন্য আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখো, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে এবার আমি মাছটা মাখিয়ে মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম বসিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। করে এবার ভেজে তুলে নেব। মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখো, তার জন্য নিয়েছি আমি আদা বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ। আমি এবার গুলে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেল। মাছগুলো আমি ভেজে রেখেছি, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। এবার এই কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে এই মাছের ঝোল খেতে ভীষণই ভালো। এবার আমি ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া আবার করে মিশিয়ে নেব। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি করে রেখেছিলাম গরম জল দিয়ে দেব। এটা মামুনির থেকে শেখা, রান্নায় গরম জল দিলে রান্না সুস্বাদু হয় এবং রংটাও ভালো থাকে। তাই আমি গরম জল করে রেখেছি, তাই গরম জলটা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ফাইনালি আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেব। শীতে সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল খুবই ভালো লাগে। মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। এরকম শীতকালে সবজি দিয়ে পোনা মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না কিন্তু। আবার নতুন দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।